আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, নবম পে স্কেল প্রতিবেদন জমা, যা বলছেন সরকার। দেশ রূপান্তর অনলাইনে 22 এপ্রিল 2026 6টা 20-এ এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রিয় দর্শক, সরকারি কর্মকর্তা কর্মচারীদের বহুল প্রতীক্ষিত নবম পে স্কেল বাস্তবায়ন নিয়ে ধীরে ধীরে অগ্রগতি হলেও এখনও চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। সরকার বলছে প্রস্তাবটি বর্তমানে পর্যালোচনা পর্যায়ে রয়েছে এবং প্রয়োজনীয় যাচাই বাছাই শেষে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির জানিয়েছেন, পে স্কেল বাস্তবায়ন প্রতিবেদন জমা দেওয়ার পর একটি সচিব কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি প্রস্তাবে বিভিন্ন দিক বিশ্লেষণ করেছে। তাদের সুপারিশের ভিত্তিতে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। সরকারি সূত্রে জানা গেছে, নতুন পে স্কেল বাস্তবায়নের জন্য ধাপে ধাপে পরিকল্পনা করা হয়েছে। প্রাথমিকভাবে 2026 সালের জানুয়ারি থেকে আংশিক বাস্তবায়নের কথা ভাবা হলেও এখনও তা পর্যালোচনার মধ্যে রয়েছে। পূর্ণাঙ্গ বাস্তবায়নের লক্ষ্যে ধরা হয়েছে 2026 থেকে 27 অর্থবছরের প্রথম দিন, অর্থাৎ 1 জুলাই 2026। কিছু ক্ষেত্রে জুন মাস থেকেই ধাপে ধাপে কার্যক্রম শুরুর সম্ভাবনার কথাও শোনা যাচ্ছে। এদিকে নতুন পে স্কেল বাস্তবায়নের বড় অঙ্কের অর্থের প্রয়োজন হবে। আসন্ন বাজেটে এ খাতে অতিরিক্ত 22 থেকে 25,000 কোটি টাকা বা তার বেশি বরাদ্দ রাখার প্রস্তুতি চলছে বলছে সংশ্লিষ্টরা জানিয়েছে। অন্যদিকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বিভিন্ন সংগঠন দ্রুত পে স্কেল বাস্তবায়নের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। তারা কলম বিরতি, বিক্ষোভ, স্মারকলিপির মতো কর্মসূচি পালন করছে এবং দ্রুত দৃশ্যমান অগ্রগতি না হলে আরও কঠোর কর্মসূচি হুঁশিয়ারি দিয়েছেন। বিশেষজ্ঞরা মতে, নতুন পে স্কেল বাস্তবায়ন হলে প্রায় 15 থেকে 20 লাখ সরকারি কর্মকর্তা কর্মচারীদের পরিবার জীবনযাত্রায় ইতিবাচক প্রভাব পড়বে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, অতিরিক্ত ব্যয়ের কারণে বাজেট ঘাটতি ও মূল্যস্ফীতির উপর চাপ বাড়তে পারে, যা সামরিক অর্থনীতি প্রভাব ফেলতে পারে। উল্লেখ্য, সুপ্রিম কোর্টও সম্প্রতি নতুন পে স্কেল অধীনে সময়কালীন উচ্চ গ্রেড সুবিধা নিয়ে ইতিবাচক রায় দিয়েছে, যা বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে বিবেচিত হচ্ছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আতঙ্ক আল্লাহ হাফেজ।